গ্যাংটককে বিদায় জানিয়ে নিচে চলে এসেছি। এখন দাঁড়িয়ে আছি করোনেশন ব্রিজের ওপর। পেছন থেকে বয়ে গেছে তিস্তা। এখান থেকে জার্নি স্টার্ট হবে ডুয়ার্সের দিকে। শেয়ার গাড়ির জন্য ওয়েট করছি। বাস কিংবা কোনো শেয়ার গাড়ি যদি পাওয়া যায় তাহলে এখান থেকে তাতেই চলে যাব মূর্তি নদীর ধারে। প্রায় আধ ঘন্টা ওয়েট করার পর আমি একটা শেয়ার গাড়ি পেয়ে গেছি চালসা মোড় অবধি যাওয়ার জন্যে। 100 টাকা ভাড়া নিচ্ছে। দুর্দান্ত রাস্তা এখান থেকে ডুয়ার্সে ঢোকার। শেয়ার গাড়ি ছাড়াও বেশ কিছু বাসও যাতায়াত করে, তবে টাইমের কোনো ঠিক নেই। অনেকটা সময় অপেক্ষা করতে হবে বাসের জন্যে। করোনেশন ব্রিজ থেকে এখন শেয়ার গাড়িতে যাচ্ছি চালসা যাচ্ছি তো নাকি রে মূর্তি? আচ্ছা, নুকসান কোথায়? নুকসান নুকসান নুকসান। ওখান থেকে কি করে যাব? ওখান থেকে কি করে যাব? ওটাই আসে ঘর। ট্যাক্সি পেয়ে যাবো তো? আচ্ছা। মূর্তি নদী অবধি ডাইরেক্ট গাড়ি না পাওয়ায় আমি নেমে পড়ি চালসা মোড়ে। আর চালসা মোড়ের কাছেই পেয়ে যাই রিলায়েবল হোমস্টে, একদম বাজেটের মধ্যে। একদিনের জন্য আমি ছিলাম রিলায়েবল হোমস্টেতে। দারুণ একটা জায়গা। যদি ঘরোয়া পরিবেশ চান, ঘরোয়া খাবার চান তাহলে এখানে থাকতে পারেন। লাক্সারি কিছু এক্সপেক্ট করবেন না, এটা রিসর্ট নয়। একটা বাড়ির মধ্যেই বেশ কিছু রুম নিয়ে এই হোমস্টেটা তৈরি হয়েছে। একদম হোমস্টে ফিলিং চাইলে, বাজেটের মধ্যে থাকতে চাইলে খুব ভালো একটা জায়গা রিলায়েবল হোমস্টে। গ্যাংটক থেকে আজকে চলে এসেছি ডুয়ার্সে শেয়ার গাড়ি করে করোনেশন ব্রিজ, আর ওখান থেকে আবার শেয়ার গাড়ি ধরে চালসা। জায়গাটা খুব ছোট একটা জায়গা, সেরকম কিছুই দেখার নেই। বেশ কিছু টি গার্ডেন আছে, আর এখান থেকে লাটাগুড়ি আর জলদাপাড়া ফরেস্টও বেশ কাছাকাছি। আজকে লেট হয়ে যাওয়ায় আর কোথাও যাব না। এখানকার এই চা বাগানটা একটু ঘুরে দেখব। কাল সকালে যাব মূর্তি নদীর ধারে। ডুয়ার্সে ঢোকার মুখে চালসা হচ্ছে একটা খুব ছোট জায়গা। নিউ মাল জংশন এখান থেকে একদম কাছে। লাটাগুড়িও এখান থেকে 20 কিলোমিটারের মধ্যে। আর এখান থেকে বিভিন্ন দিকে রাস্তা চলে যাচ্ছে। কোনোটা চলে যাচ্ছে জলদাপাড়া, কোনোটা সামসিং, আবার কোনোটা ভুটান বর্ডারের দিকে। ছোট চা বাগানে ঘেরা দারুণ একটা জায়গা হচ্ছে এই চালসা। বিশেষ কিছু করার না থাকায়
বিকেলের দিকে ঘুরে দেখি এখানকার লোকাল মার্কেট। কালকে সকালে বেরিয়ে পড়ব মূর্তি নদীর দিকে।